তো সেটা ছিল স্টার জলসা। আচ্ছা, আর তুই যে বললি টাকা পাওয়া যায়, তো কেমন অ্যামাউন্ট পাওয়া যায়? প্রথমবার একটা এতে একজন বড় আর্টিস্টের আচ্ছা, সামনে আচ্ছা। ডায়লগ বলবো। বল যে যারা অভিনয়ে আগ্রহী তারা যদি চায় যে টিভিতে আসবে বা সিনেমার দিকে যাবে, তো তুই মোটামুটি একটা রোডম্যাপ পেয়ে গেছিস তুই। হ্যাঁ, কী কী করতে হবে তাদের? তো এই ফর্মটা ফিল আপ করতে হবে, এর জন্য 300 টাকা লাগবে। এগুলো কিন্তু 90% ফেক হয়, কারণ অভিনয় টাকা যদি নেয় তাহলে সেটা স্ক্যাম হওয়ার চান্স বেশি। হ্যাঁ। আচ্ছা, যারা সিরিয়ালে বা সিনেমা জগতে কাজ করে ওদের নাকি অনেক খারাপ প্রস্তাব বা এইরকম ধরনের অনেকে বলে, তাই এরকম তোর মানে কোনো কিছু কি হয়েছে তোর সাথে? এর মধ্যে আছে আমাদের হিঙ্গলগঞ্জ মাহমুদপুরের আমাদের একটা বোন, যে হিঙ্গলগঞ্জ থেকে সিরিয়ালে চান্স পেয়েছে এবং কীভাবে সে সিরিয়াল পর্যন্ত আসলো আমাদের হিঙ্গলগঞ্জ থেকে, সেটা আমরা জানবো আজকে এবং ওর জীবন সম্পর্কে জানবো। প্রথমে তুই এটা বল যে তুই কীভাবে সিরিয়ালে আসলি বা কোথা থেকে তোর অভিনয়ের ইচ্ছাটা জাগলো? আমি রিয়া মাইতি, আমার বাড়ি হিমালগঞ্জ এবং বর্তমানে আমি কলকাতায় আছি। তো ছোটোবেলা থেকেই আমার এই অভিনয়ের প্রতি একটু বেশি আগ্রহ, ভালোবাসা, একটা অন্যরকম ভালোবাসা আছে। তো সেই আগ্রহ আর ভালোবাসা থেকে আর কি মানে নিজেকে তৈরি করেছি। তো আগে যেরকম ছোট ছোট রিলস, শর্ট ভিডিও করতাম, আচ্ছা, তো ওগুলো টুকটাক করতাম। তো আমার জার্নিটা শুরু হয়েছে আর কি ক্লাস 9 থেকে, 9-এর শেষের দিকে। তো আমার এক বন্ধু আছে ক্লাসমেট, অভিজিৎ। তো ও আমার ভিডিও দেখতো, তো একদিন এসে আমাকে বলে যে তুই তো ভালো রিলস করিস, তোর এক্সপ্রেশনগুলো খুব ভালো, তুই কি এরকম কাজ করবি ইউটিউবে? তো তখন আমি বললাম যে চেষ্টা করে দেখতে পারি আমি। তো তখন কথা বললো আমাদের মাহমুদপুরের রামুদা ডিরেক্টর। তো উনি আমার সাথে কথা বলে তারপর আমার ফার্স্ট শ্যুট হলো আর কি মিউজিক ভিডিও দিয়ে। তো ওই ভিডিওটা খুব ভালো ভিউজ দেয়। তো তারপরে আমাকে আবার অফার করে যে আর কটা ভিডিও করার জন্য। তো অনেকগুলো ভিডিও করে দিই। তারপরে ওনার সাথে একটা শর্ট ফিল্ম করেছিলাম, তো ওটা খুব ভালো রিভিউ পেয়েছি, প্রশংসা পেয়েছি। তারপরে হচ্ছে মাঝখানিক হচ্ছে আমার এক্সাম ছিল, অফ দিয়েছি। তো ক্লাস 12-এর পর খুব সাহস করে আর কি আমি অডিশন দিয়েছিলাম টিভি সিরিয়াল। তো সেটা ছিল স্টার জলসা। তো এবার অনলাইনে অডিশন দিয়েছিলাম। তো আমাকে যা ডকুমেন্টস দিতে বলে আমি তাই দিই। তো দেওয়ার পর আমাকে একটা স্ক্রিপ্ট পাঠানো হয় যে তুমি এই স্ক্রিপ্টটা বলে অনলাইনে অডিশন দেবে। তো আমি যা বলেছে তাই করলাম। তারপরের দিন ঠিক সকালবেলা আমার কাছে একটা ফোন আসে। তো ফোনে এসে বলছে যে তোমাকে এই টাইমে এই জায়গায় যেতে হবে। তো সেই সময় এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, আমি যেতে পারিনি। তো তখন মানে একটু ভেঙে গেছিলাম। তো মনে হয়েছিল প্রথমবার, তো শুধু মনে হয়েছিল যে সুযোগ এত কাছে থেকেও আমি হাতছাড়া করলাম, আমি যেতে পারলাম না, কষ্ট পেয়েছিলাম।